আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে আমি শিখাবো যে কিভাবে আপনি দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 114 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 114 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, লাম লাগবে, এই লামের সাথে লিল, ওয়া লিল, লাম খারা জবর লা, আলিফ টান দিব, লামের উপর খারা জবর আছে এই জন্য। তাহলে ওয়ালিল্লা, হা লাগবে, এই লামের সাথে হিল, ওয়ালিল্লাহিল, মিম লাগবে, এই শিনের সাথে মাস, রজের রি, কপেশ কু, মাস রি কু। তাহলে ওয়ালিল্লাহিল মাস রি কু। আরেকবার আমার সাথে বলুন, ওয়ালিল্লাহিল মাশরিকু। ওয়াও লাগবে, এই লামের সাথে ওয়াল, মিম লাগবে এবার, এই গয়নের সাথে মাগ, ওয়াল মাগ, রজের রি, বা পেশ বু, ওয়াল মাগ রিবু, ওয়াল মাগ রিবু। তাহলে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগ রিবু। ফা জবর ফা, হামজা লাগবে, এই ইয়ার সাথে আই, নুন জবর না, ফা আই না, মিম আলিফ জবর মা, ফা আই না মা। কীভাবে পড়ব? ফা আই না মা, তা পেশ তু, ওয়াও লাগবে, এই লামের সাথে ওয়াল, লাম ওয়াও পেশ লু, ফা আই না মা তু ওয়াল্লু, তু ওয়াল্লু, এরকমভাবে শিখব। তাহলে ফা আই না মা তু ওয়াল্লু। ফা জবর ফা, ফা লাগবে, এই মিমের সাথে থাম, এই মিমের মধ্যে গুন্নাহ করা ওয়াজিব। আজকে আমি আপনাকে এই ওয়াজিব গুন্নার নিয়মটি শিখিয়ে দিব, তাই আপনি ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে ফাসাম, মিম জবর মা, ফাসাম মা, ওয়াও লাগবে, এই জিমের সাথে ওয়াজ, হা লাগবে আবার, এই লামের সাথে হুল, ওয়াজ হুল, লাম খারা জবর ল, হাজের হি, ওয়াজ হুল্লাহি। তাহলে ফাসাম্মা ওয়াজ হুল্লাহি। এবার এখান থেকে ফা আইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজ হুল্লাহি। হামজা লাগবে, এই নুনের সাথে ইন, নুন লাগবে আবার, এই লামের সাথে নাল, ইন নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা, ওয়াও আলিফ জবর ওয়া, সিনজার সি, ওয়াসি, আইন দুই পেশ উন, ওয়াসিউন, আইন জবর আ, লাম ইয়াজের লি, মিম দুই পেশ মুন, আলিমুন। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে আলিম। তাহলে ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। এবার এখান থেকে فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم। যদি আপনি এরকমভাবে বানান করে মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাহলে এবার এখান থেকে আমরা ব্যঙ্গে ব্যঙ্গে শিখব। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এখানে আমরা ওয়াকফ করব। অনেকেই আমরা ওয়াকফ না করে মিলিয়ে যেতে চাই, মিলিয়ে পড়তে পারবো। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়ব। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। এরকম ভাবে শিখব। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ওয়া ক, লাম লাগবে এই তায়ের সাথে লুত, ওয়া ক লুত, তা জবর তা, ওয়া ক লুত তা, খ জবর খ, জাল লাগবে এই লামের সাথে জাল, ওয়া ক লুত তা খ জাল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়া ক লুত তা খ জাল ল হু, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল আলিফ দুই জবর দান, ওয়ালা দান। তাহলে وقالوا اتخذ الله ولدا। সিন লাগবে এই বায়ের সাথে সুব, হা খারা জবর হা, নুন জবর না, সুবহানা, হা উল্টা পেশ হু, সুবহানাহু। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে সুবহানা এরকম ভাবে শিখব। তাহলে ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ এরকম ভাবে পড়ব। আপনারা আরেকবার আমার সাথে পড়ুন, ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ। এখানে আমরা ওয়াকফ করব। যদি আমরা কেউ ওয়াকফ না করি তাহলে মিলিয়ে পড়তে পারবো, কোনো অসুবিধা হবে না। তবে মিলিয়ে পড়ার সময় আমরা হায়ের উপরে এই পেশটিকে, উল্টা পেশটিকে ধরে নিব। বা লাগবে এই লামের সাথে বাল, এই লামের সাথে লাগবে না, লাম জবর লা, হা উল্টা পেশ হু, বাল্লাহু, মিম আলিফ জবর মা, বাল্লাহু মা, ফা লাগবে এই সিনের সাথে ফিস, বাল্লাহু মা ফিস, সিন জবর সা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, তাজের তি, মা ফিস সামাওয়াতি। তাহলে মা ফিস সামাওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, ওয়াল আর, দজ্জের দি, ওয়াল আর দি। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে ওয়াল আর, আমরা এখানে দটা হালকা উচ্চারণ করব ওয়াকফের সময়। তাহলে বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি এরকম ভাবে শিখব। কাফ লাম পেশ কুল, লাম লাগবে আবার এই লামের সাথে লুল, কুল লুল, লাম লাগবে এই লামের সাথে লুল, কুল লুল, লাম জবর লা, হা উল্টা পেশ হু, কুল্লুল্লাহু, কফ খারা জবর ক, নুন জের নি, ক নি, তা ওয়াও পেশ তু, ক নি তু, নুন জবর না, ক নি তু না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কানিতুন। তাহলে এবার এখান থেকে কুল্লুল্লাহু কানিতুন এরকম ভাবে শিখব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙে শিখব। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল্লাহু কানিতুন এরকম ভাবে শিখব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কানিতুন এরকম ভাবে শিখব। যদি আপনি এরকম ভাবে মাত্র 1টি নং পারা এভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমি এই লক্ষ্যে আপনাকে 1 নং পারাটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো। তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। বা জবর বা, দালিয়াজের দি, বা দি, আইন লাগবে এই সিনের সাথে উস, বা দি উস, সিন জবর সা, মিম খারা জবর মা, বা দি উস সামা, ওয়াও খারা জবর ওয়া, তাজের তি, বা দি উস সামাওয়াতি, ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল, হামজা লাগবে এই রয়ের সাথে আর, দজ্জের দি, ওয়াল আরদি। তাহলে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি কিভাবে শিখব? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি। আরেকবার আমার সাথে পড়ুন,
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, জাল আলিফ জবর যা, ওয়া ইযা, কফ জবর ক, দত ইয়া খারা জবর দ। এই দদের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। অনেকেই আমরা এই 3 আলিফ এবং 4 আলিফ টানের নিয়মগুলো জানি না। যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে কুরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত নিয়ম কানুন প্রয়োজন আমি আপনাকে প্রত্যেকটি ভিডিওতে এই নিয়ম কানুনগুলো শিখিয়ে দিব। এজন্য আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। তাহলে ইদা কদা, এই দদের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। তাহলে ওয়া ইদা কদা, হামজা লাগবে এই মিমের সাথে আম, র আলিফ 2 জবর রং, আম রং। তাহলে ওয়া ইদা কদা আম রং, ফা জবর ফা, হামজা লাগবে এই নুনের সাথে ইন, নুন জবর না, ফা ইন না, মিম আলিফ জবর মা, ফা ইন না মা, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, লাম পেশ লু, ইয়াকুলু। তাহলে ফা ইন্নামা ইয়াকুলু, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, ফা ইন্নামা ইয়াকুলু লাহু, কাফ নুন পেশ কুং। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারি না। যদি আজকের এই ভিডিওটি দেখেন আপনি তাহলে এই নুন সাকিনটিও শিখতে পারবেন। নুন সাকিনের পরে যখন দেখব ইকফার যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনটি আমরা গুনাহ করব। তো এই নুন সাকিনটা গুনাহ হবে কি জন্য? এই নুন সাকিনের পর এই যে ফাটি দেখতেছেন এই ফাটি হলো ইকফার হরফ, তাহলে এই নুন সাকিনটি আমরা গুনাহ করব। তাহলে ইয়াকুলু লাহু কুং, ফা জবর ফা, ইয়া জবর ইয়া, কাপ ওয়াও পেশ কু, নুন পেশ নু, ফায়াকুনু। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে ফায়াকুন। তাহলে ইয়াকুলু লাহু কুং ফায়াকুন। এবার আমরা এই শুরু থেকে শিখব। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার মিলিয়ে শিখব। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি وَإِذَا قَضَى أَمْرًا فإنما يقول له كن فيكون। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, লাম লাগবে এই লামের সাথে লাল, ওয়া ক লাল, লাম জবর লা, জালিয়াদের জি, নুন জবর না, ওয়া ক লাল্লাযিনা। কিভাবে শিখব? ওয়া ক লাল্লাযিনা, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। তাহলে ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া, লাম জবর লা, ইয়া লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, ইয়া লামুনা। তাহলে ওয়া ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা, আইনটা উচ্চারণের সময় একটু চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হবে। লাম ওয়াও জবর লাউ, লাম আলিফ জবর লা, লাউ লা, লাউ লা, ইয়া পেশ ইউ, কাফ লাগবে এই লামের সাথে কাল, ইউ কাল, লাম জালি, মিম পেশ মু, ইউ কাল লিমু, নুন লাগবে এই লামের সাথে নাল, লাউলা ইউ কাল লিমু নাল, লাম খারা জবর ল, হা পেশ হু, ইউ কাল লিমু নাল্লাহু। তাহলে লাউলা ইউ কাল লিমু নাল্লাহু। কীভাবে পড়ব? লাউলা ইউ কাল লিমু নাল্লাহু, হামজা লাগবে এই ওয়াওয়ের সাথে আউ, তা লাগবে আবার এই হামজার সাথে তা। অনেকে আমরা এই হামজাটি পড়তে পারি না, আমরা এটাকে আলিফ পড়ে থাকি। দেখুন আলিফের উপর সাকিন থাকলে সেটাকে হামজা পড়তে হয়। তাহলে আও তা, তায়াজের তি, নুন আলিফ জবর না, আও তা তি না, হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া, তা দুই পেশ তুন, আয়াতুন। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে
আয়াহ ওয়াকফের সময় এই তাটিকে আমরা হা বানিয়ে দিব। যদি এই ওয়াকফের নিয়মটি আপনি এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী যখন এই ওয়াকফের নিয়মটি আসবে তখন আপনি খুব সুন্দরভাবে সহজেই এই ওয়াকফটি করতে পারবেন। তাহলে ওয়াকফের শেষ হরফের মধ্যে যদি এরকম গোল তা দেখি ওই তাটিকে আমরা হা বানিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তাতিনা আয়াহ। এই নুনের মধ্যে 3 আলিফ টান দিব। কাব জবর কা, দাল খারা জবর যা, লাম জের লি, কাব জবর কা, কাযালিকা কাযালিকা এরকম ভাবে শিখব। কফ আলিফ জবর ক, লাম লাগবে এই লামের সাথে লাল, ক লাল, লাম জবর লা, ক লাল লা, জালিয়া জের রি, নুন জবর না, ক লাল লা রি না। তাহলে কাযালিকা ক্বালাল্লাযীনা, মিম লাগবে এই নুনের সাথে মিং, কফ লাগবে আবার এই বায়ের সাথে কব, মিন কব, লাম জের লি, মিন ক্বাবলি, হা লাগবে এবার এই মিমের সাথে হিম, এই মিম সাকিনের সাথে লাগবে না। তাহলে হা লাগবে এই মিমের সাথে হিম, মিন ক্বাবলিহিম, মিম লাগবে এই ফায়ের সাথে মিস, লাম জবর লা, মিসলা, মিন ক্বাবলিহিম মিসলা, কফ ওয়াও জবর কও, লাম জের লি, হা মিম জের হিম, মিসলা কওলিহিম। কিভাবে পড়ব? মিসলা কওলিহিম। তাহলে এবার এখান থেকে কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কওলিহিম এরকমভাবে শিখব। তা জবর তা, শিন আলিফ জবর শা, তা শা, বা জবর বা, হা লাগবে এই তায়ের সাথে হাত, তা শা বা হাত, কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু, বা পেশ বু, হা মিম পেশ হুম, কুলুবুহুম। তাহলে তা শা বা হাত কুলুবুহুম এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে বলুন, তা শা বা হাত কুলুবুহুম। কফ দাল জবর কদ, বা লাগবে এই ইয়ার সাথে বাই, ইয়া লাগবে আবার এই নুনের সাথে ইয়ান, কদ বাইয়ান। মিমে নুনে তাজদিদ হলে সেখানে আমাদের গুন্না করা ওয়াজিব হয়ে যায়। তো নুনের উপর তাজদিদ আছে এজন্য আমরা এখানে গুন্নাহ করব। তাহলে কিভাবে পড়ব? কদ বাইয়ান, আগে বাই তারপর ইয়ান, নুন লাগবে আবার এই লামের সাথে নাল, কদ বাইয়ান নাল, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, তা জের তি, আয়াতি, কদ বাইয়ান্নাল আয়াতি এরকমভাবে শিখব। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার, যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। লামজের লি, কফ লাগবে এই ওয়াওয়ের সাথে কও, মিম লাগবে আবার এই ইয়ার সাথে মি, লি কও মি, ইয়া ওয়াও পেশ ইউ, কবজের কি, ইউ কি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, ইউ কি নু না। তাহলে লি কও মি ইউ কি নুন এরকমভাবে শিখব। তাহলে কদ বাইয়ান্নাল আয়াতি লিকওমি ইউকিনুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙে ভেঙে শিখব। তাহলে ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তাতিনা আয়াহ এরকমভাবে শিখব। কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম তাশাবাহাত কুলুবুহুম কদ বাইয়ান্নাল আয়াতি লিকওমি ইউকিনুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব যাতে করে আমাদের এই সবকটি এখানে আমাদের শিখা হয়ে যায়। তাহলে ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহু, কিভাবে পড়ব? লাউলা ইউকাল্লিমুনাল্লাহু আও তাতিনা আয়াহ কাযালিকা
ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিছলা ক্বাউলিহিম তাশাবাহাত কুলুবুহুম কদ বায়্যান্নাল আয়াতি লিকৌমি ইউকিনুন। এরকমভাবে শিখব। এরপরে হামজা লাগবে এই নুনের সাথে নুন আলিফ জবর না, না হামজা লাগবে এই রয়ের সাথে আর, সিন লাগবে আবার এই লামের সাথে সাল, ইন্না আরসাল নুন খারা জবর না, কাব জবর কা, ইন্না আরসালনাকা। কিভাবে শিখব? ইন্না আরসালনাকা বা লাগবে এই লামের সাথে বিল, হা লাগবে আবার এই কফের সাথে হাক, কবজের কি, বিল হাকি। তাহলে ইন্না আরসালনাকা বিল হাকি। বা জবর বা, সিনিয়াজের শি বা শি, র লাগবে এই ওয়াওয়ের সাথে রাও, বা শি রাও, ওয়াও জবর ওয়া, বা শি রাও ওয়া, নুন জবর না, জালিয়াজের জি, র লাগবে আবার এই ওয়াওয়ের সাথে রাও, নাযীরাও। তাহলে বাশীরাও ওয়া নাযীরাও, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। তা লাগবে এই সিনের সাথে তুস, হামজা জবর আ, লাম পেশ লু, তুস আলু। তাহলে ওয়ালা তুস আলু। এবার এখান থেকে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। তা লাগবে এই সিনের সাথে তুস, হামজা জবর আ, লাম পেশ লু, ওয়ালা তুস আলু, ওয়ালা তুস আলু। এরকমভাবে শিখব। আইন লাগবে এই নুনের সাথে আন, হামজা সদ জবর আস, হা খারা জবর হা, আস হা। বা লাগবে এই লামের সাথে বিল, আন আসহাবিল, জিম জবর যা, হায়াজের হি, মিমজের মি, জাহিমি। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে জাহিম। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা তুস আলু আন আসহাবিল জাহিম। এবার আমরা এই শুরু থেকে আরেকবার ভেঙে ভেঙে শিখব। তাহলে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়ব। তাহলে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। ওয়াকফ করব আমরা এখানে। যদি আমরা মিলিয়ে পড়তে চাই তাহলে মিলিয়ে পড়তে পারবো। তাহলে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। যদি আপনি এরকমভাবে মাত্র এই ১ নং পারাটি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো ১ নং পারাটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো। তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা এই সূরাতুল বাকারার ১১৯ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ১১৯ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন।